হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। 2 দিন আগে আমরা গেছিলাম একটা মেলায়, তো ওইটার ভিডিও এখন পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই, যদিও অনেক দেরি হয়ে গেছে। মানে একটু ব্যস্ত ছিলাম তো পার্সোনাল কাজ নিয়ে। তারপর আবার কালকে চিন্তা করছিলাম যে এটা নিয়ে কোনো ব্লগ দিব না, যেহেতু মেলার একটা ভিডিও। তো এটা আবার আমার একটা ফ্রেন্ড ভিডিও করে দিছিল, আমাদের সাথেই গেছিলো। তো যার কারণে ও আবার কালকে রাত্রে মেসেজ দিছে যে ভাই ওইটা তো ছাড়লি না, আপলোড দে, তাড়াতাড়ি আপলোড দে। তো তারপর একটু ইন্সপায়ার হলাম আর কি, ঠিক আছে। তো তারপর নিজে নিজে ভাবলাম যে তাইলে আপলোডটা দিয়েই দিই। তো কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন? তো আমার চাচাতো ভাই একটা বদনা কিনছিল, তো ওইটা নিয়ে অনেক টাইম ফাজলামি করছিলাম। প্রায় পুরো মেলাটাতেই ওইটা আমার হাতে ছিল, মানে ওইটা নিয়েই দুষ্টুমি করতেছিলাম বাইকের সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো ভাই এই মেলাটা আগে অনেক সুন্দর করে যাওয়া হইতো, মানে অনেক বন্ধু বান্ধবকে ইনভাইট করা হইতো, সবাই আসতো, একসাথে আড্ডা দিতাম। এখন এটা কেমন জানি হয়ে গেছে, কাউরেই পাই না। আর এটা হচ্ছে গিয়া সবাই আমরা জানতাম যে 2-3 দিন পরে হবে, তো হুট করে শুনি কি যে আজকেই হবে। তো ওই দিন আমি এক জায়গায় গেছিলাম, যার কারণে এখানে যাইতে একটু লেট হয়ে গেছিলো, যার কারণে কাউকেই পাই নাই আমি তেমন বন্ধু বান্ধবের মধ্যে। আমরা 3জন গেছিলাম। তো আমি, ইমরান আর রইস গেছিলাম মূলত আর কি। তো একটু ঘোরাফেরা করলাম। তারপর ওই যে ওইখানে অনেকের সাথে দেখা হচ্ছিলো, এখানে দোকানদাররা প্রায় পরিচিত। এইখানে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, বড় বড় মিষ্টি ছিল, যার একটা আমি কি জীবনেও খাইতে পারবো না চাইলেও। দোকানদারও বলতেছিল যে তুমি এটা কোনোভাবেই খাইতে পারবে না একা একা। তারপর আমরা এই কাকার কাছ থেকে চা খাবো ভাবছিলাম, শীতের মধ্যে ঠান্ডা লাগতেছিল। পরে এখান থেকে আমরা চা নিলাম। চাটা বেশ সুন্দরই ছিল, ভাবতে পারি নাই যে মোটামুটি এতই ভালো লাগবে। তারপর আমরা একটু ভিডিও করতেছিলাম, আবার রইস ক্যামেরা ধরছিল, ওর কাছে সবসময় ক্যামেরা ছিল। তারপর চলে আসলাম কাকড়ার এখানে, মানে এখানে হচ্ছে মেয়েদের আইটেমগুলাই বেশি। তো আমার চাচাতো ভাই তো আবার বিবাহিত, তার বউ আসছে, সে এইগুলা দেখতেছিল, আর আমি মজা নিচ্ছিলাম যে ভাই এইগুলা কিনে দেওয়ার মতো আমার কেউই নাই, মানে আমি কিনে দেওয়ার মতো কেউই নাই। তো তারপরও দেখতেছিলাম অনেকগুলাই, অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে। তো এইখান থেকে ও কিছু নিছিল, বেশ কিছু প্রোডাক্ট কিনছিল। তো আমিও নিজে নিজে একটু সান্ত্বনা নিলাম যে আমারও একদিন হবে, তখন আমিও কিনবো। কি সুন্দর সুন্দর গলার চেন ভাই, গোল্ড কালার, গোল্ডের না হইলেও গোল্ডের মতোই লাগে। তারপর অন্য দোকানে গেছিলাম, ওইখানেও মানে এইখানে কসমেটিক্সের আইটেম নিয়ে যতগুলো দোকান ছিল, প্রায় দোকানেই প্রায় একই জিনিস, ঠিক আছে, ঘুরা ফিরা ওই একই জিনিস। তারপরেও দেখতেছিলাম ঘুরা ঘুরা, এখানে সুন্দর সুন্দর মানি ব্যাগ ছিল, নেল কাটার, বন্দুক ছিল ভাই। এখান থেকে তো একটা বন্দুক নেওয়ার অনেক দরকার ছিল, কিন্তু নিতে পারলাম না, কারণ লাইসেন্স দিবে না, এজন্য হাহা। তারপর এখানে বেস ছিল হাতের, এইগুলা আগে অনেক পরা হইতো, এখন পরি না তেমন, কারণ এইগুলা পরলে নাকি সাপড়ি সাপড়ি লাগে। যদিও সাপড়ি ভাই আমি, তারপরেও একটু মেনটেন করার চেষ্টা করি যাতে একটু কম সাপড়ি লাগে নিজেকে। তারপরেও রোজ দেখতেছিল এইগুলা ও নিবেই নাকি একটা, পরে অনেক বেশি দাম চাইছিল, যার জন্য নেওয়া হয় নাই। আর এইখানে ভাই গ্লাস ছিল, এই গ্লাস মানেই ভাই আমার ইমোশন, যদিও কিনতে পারি না একটাও, কারণ টাকা ছিল না, গরিব পুরো ম্যাক্স আমি। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, ছেলেদেরও গ্লাস ছিল, ক্যাপ ছিল, আরও তো দেখতে পারতেছেন আপনারা এখানে, মানে মেয়েদের আইটেম দিয়ে একদম ভরা, ঠিক আছে। মেয়েদের কসমেটিক্সের আইটেম A to Z যা যা লাগবে সবই এখানে ছিল। তারপর ওই যে এটা একটা হচ্ছে একটা গাড়ি নাকি ভেকু, চাচাতো ভাই কিনছিল ওর ছেলের জন্য, তো ওইটা আমি একটু চালাইতেছিলাম। ওইটা একটা দোকানে লাস্টে ভুল করে রেখে দিছিলাম, পরে আবার নিয়ে আসছি। তারপরে ও হচ্ছে এই যে কিনছিল, ওই যে হাত দিয়ে ঘুরায় না, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 2 বছর আগে ও আমার মেলায় গিফট করছিল। তো আমি আবার বললাম যে ভাই তাহলে এই বছর একটা গিফট কর। পরে ও কোনোভাবেই দিল না, কারণ ওর কাছেও টাকা কম ছিল, আর আগে দিছে তো, এই জন্য আর এখন দিল না। বলছে ভাই তোরে কিছু দিলেই তুই নষ্ট করে ফেলাস, এর জন্য দিব না, থাক। এটা বললে আর দেয় নাই। তো সমস্যা নাই, আমার কাছে টাকা হইলে আমিও একদিন কিনবো, আজকে গরিব বলে কিনতে পারলাম না কিছুই। তারপরও এখানে তেমন ভালো কিছু নাই, ভালো কোয়ালিটির। তো সবগুলা দেখা শেষে মনে করছিলাম এখন বাড়ির দিকে যাব। তারপর আবার একটা কি যেন কিনবে চাচাতো ভাই, ও আমাদেরকে দাঁড়া করা রাইখা চলে গেছিলো। তো আপনাদের কেমন লাগলো সবার এই মেলার ভিডিওটা, সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর এই চুড়িগুলা যদি কারো লাগে অবশ্যই জানাবেন, ফ্রিতে গিফট করব। যাদের জামাই নাই তারা চাইলেই পাবেন, ঠিক আছে। যাদের জামাই আছে তারা চাইলেও পাবেন না, কোনোভাবেই সম্ভব না তাদেরকে দেওয়া,
কারণ পরের গরু দিয়ে আমি ভাই মায়ের খাইতে ইচ্ছুক না। আর যার জামাই নেই তার দিলে হয়তো লাভ হইতে পারে, ঠিক আছে। যাক, এগুলা নিয়ে আবার কেউ কিছু বললেন না ভাই, এমনিতেই ছোটো মানুষ আমি। দেন ওই যে ও কাঁকড়া কিনে নিয়ে এসেছিলো, ঠিক আছে, আমাদেরকে বসায় রেখা কাঁকড়া কিনতে গেছিলো। তো কাঁকড়াগুলো দেখেন ভাই, এইগুলা অনেক সুন্দর সুন্দর কালার, যদিও তেমন একটা ভালো না, মানে নর্মাল, তারপরেও কালারগুলো জাস্ট ওয়াও ছিল। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।